3, 4, 5 এই 3টা ক্লাস মিলে আপনি 10 জন ছাত্রছাত্রীও পাবেন না। এটা ইউনো স্যার নিজেও দেখে গেছেন, পড়াও ধরে গেছেন যে ছাত্রছাত্রী থাকেন না এরকম। কিন্তু এই স্যারকে বলা যাবে না। স্যার তারপরে বলি সমাবেশ দেন ভালো করার জন্য, মাদের ডাকেন। সরকার থেকে কি কোনো টাকা পয়সা আসে না, কিন্তু স্যার কখনো কোনো সমাবেশও দেয় না। তারপরে স্যারের চিন্তা ভাবনা কি যে সমস্যা আছে সমাধান আছে। একদিন আমি এসে দেখছি যে গাইড নিয়ে সব বসে আছে, ওই যে আপনার টেস্ট পেপার 5-এর বৃত্তির টেস্ট পেপারগুলো নিয়ে বসে আছে। কেন কি সমস্যা কি হয়েছে, মানে টেনশনে আছে যে আমাদের বাচ্চা তো ভালো করতে পারবে না, বৃত্তি পাবে কি না। তখন ওই স্যার উঠে বলছে যে সমস্যা আছে সমাধান আছে, আমার বগুড়া অনেক পরিচিতি আছে, সেখান থেকে আমি বাচ্চা নিয়ে এসে পরীক্ষা দেবো। তাহলে আমাদের বাচ্চাদের কি অবস্থা, আমাদের বাচ্চাদের কি অপরাধ? আমাদের বাচ্চারা যে পড়ছে 5 পাস করে 5 বানান করতে পারছে না, তো তাহলে আমাদের বাচ্চারা কি করবে? অন্য জায়গাতে স্যারের তো ঠিকই ঠিক রাখছে, স্যারের বেতন ঠিক রাখছে, স্যারের সব অবস্থান ঠিক রাখছে, আর আমাদের বাচ্চারা কিছুই শিখছে না। তো তাহলে আমরা কি করবো? আবার স্যার বলে যে বেসরকারি স্কুলে কি সরকারি স্কুলে আসি এরকম করে, আমাদের বাচ্চারা তাই প্রাইভেট স্কুলে পড়ে, তারপরে আমরা এরকম করি না কেন? সরকার বেতন দিচ্ছে না? সরকার কি স্যারদের বেতন দেয় না? স্যার কি এমনি ফ্রিতে পড়াচ্ছে? এরকম মানে স্যার আর এত বেয়াদব, বাচ্চাদের সাথে এমন ব্যবহার করে, হিজলাত থেকে শুরু করে সব ধরনের ব্যবহার করে। ইউনো স্যারকে দেখাইছিলাম, আমি প্র্যাকটিক্যাল দেখাইছিলাম। ইউনো স্যার আমাকে বলেছিল যে আপনি বলেন, আমি স্যারকে বলেছিলাম বলবো না, আমি প্র্যাকটিক্যাল দেখাবো। এখানে বাথরুম থেকে শুরু করে সব আমি স্যারকে দেখাইছিলাম। স্যার দেখেন, দেখার পরে বাচ্চাদের পড়া পর্যন্ত ধরে আসি, বলে ছাত্রছাত্রী কই? তখন বলছে যে আজকে আসেনি। আমি বলছি স্যার আজকে না আরও কম আসে, 3 জন 4 জন আসে, সেদিন 7 জন আসছিল। তখন স্যার বলে যে খাতা নিয়ে আসেন। খাতা নিয়ে আসে, দেখছে যে না ওরকমই উপস্থিতি। তো কেন আপনি এরকম মিথ্যা বললেন কি জন্যে? সঙ্গে সঙ্গে স্যার অ্যাকশন, সঙ্গে সঙ্গে একবারে টিও স্যারকে ফোন দেয়। টিও স্যারকে ফোন দিয়ে বলছে যে না ট্রান্সফারের ব্যবস্থা করেন, একবারে খাগড়াছড়ি পাঠিয়ে দেন। তা বললো। টিও স্যার বলছে যে কি জানি, বললো জানি না। তখন বলছে ডিপিও স্যারকেও আমি বলবো, আপনি শুধু কাগজপাতি রেডি করেন, ছুটির পরে এই নিয়ে থাকবেন না। আজকে আমাদের যে মানববন্ধন, এই মানববন্ধনের আগে আমরা মোটামুটি গ্রামের প্রায় 20-25 জন সচেতন অভিভাবকবৃন্দ আমরা এসেছিলাম। ওনাকে প্রাথমিক বলেছিলাম যে আপনাদের এই হচ্ছে যে মানে স্কুলে যে বিভিন্ন সমস্যা শুনতেছে এগুলো সমাধান করেন। মূল সমস্যা হচ্ছে উনি স্কুলে ইরেগুলার, সপ্তাহে 3 দিন আসে, এবং যে 3 দিন আসে উনি বেশিরভাগ সময় আপনার এই চা স্টলে কাটায়, এবং চা স্টলে যদি না যেতে পারে, সিগারেটের নেশা উঠলে উনি কোমলবতী শিশুদের দিয়ে উনি এই সিগারেট নিয়ে আসায়, এবং বাচ্চাদের অত্যন্ত প্রহর করায়, মানে ডাস্টার দিয়ে মারে, এবং যে অশ্লীল ভাষা ব্যবহার করে এটা আমরা সমাজে বলতে পারছি না। এবং অভিভাবকদের সাথে উনি আর যদি কেউ আসে, অভিভাবক বাচ্চাদের সাথে তো অভিভাবক আসবেই, তাদের সাথে অত্যন্ত রূঢ় ব্যবহার করে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, এখানে যে সাবমার্সিবল লাইন আছে, এই লাইনটা বাচ্চারা যে ট্যাপের পানি খায়, এই সাবমার্সিবলের কারেন্টের লাইন, এই ট্যাপ পুরোটা আর্থিং হয়ে থাকার কারণে ইলেকট্রিক শর্ট হয়, এবং আমরা নিজেরাও শক খাইছি। তো ওনাকে বলছি যে এটা একটা সমাধান করেন, তো বলেছে মিস্ত্রি পাওয়া যায় না। আমরা বলেছি আমরা অভিভাবক দ্বারা দরকার হলে টাকা তুলে দিচ্ছি, আপনারা সমাধান করেন। কাকতালীয়ভাবে আজকে পর্যন্ত এই সমাধান হয়নি, এবং দীর্ঘ সময়, এবং 9 বছর, বিগত 9 বছর হলে উনি একই জায়গায় আছেন। ওনাকে বলার কারণে, এবং সবচেয়ে রাজসাক্ষী হচ্ছে ইউনো স্যার, উনি নিজে এসে দেখছেন, এবং স্কুলে ছাত্রছাত্রী হারায় যাচ্ছে, এবং 4-3-তে বাচ্চারা রিডিং করতে পারে না আমাদের স্কুলে, পড়াশোনার কোনো মান নাই, পরিবেশ নাই। ইউনো স্যার নিজে এসে দেখে গেছে, উনি নিজে মৌখিক শোকজ করে গেছে, এবং বলছে যে আপনাকে অনেক দূরে ট্রান্সফার করে দেবো। তা আমরা চাই যে উনি থাকলে স্কুলের পরিবেশ আরও নষ্ট হবে। আমরা আপনাদের মাধ্যম দিয়ে, গণমাধ্যম কর্মীর মাধ্যম দিয়ে আমরা জানাতে চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে এটা একটা সুষ্ঠু সমাধান করুক। আমরা ওনাকে আর চাচ্ছি না, আমাদের শত শত অভিভাবক আসছিল, আজকে আরও আসবে, এবং এটা যেন উনি সুষ্ঠু একটা ব্যবস্থা করেন। আমরা চাই যে উনি এই স্কুল থেকে অপসারণ হোক, অন্য শিক্ষক আমাদের এখানে নিয়োগ দেখ, আমাদের এই হচ্ছে স্কুলের মানটা ফিরে আসুক। ছাত্রছাত্রীর মাত্র 3 থেকে 4 জন একটা করে ক্লাসে, এবং একটা ছাত্রছাত্রী পড়াশোনা কমপ্লিট রিডিং পর্যন্ত বলতে পারে না, এবং ক্লাসরুম বাথরুম পর্যন্ত এই বাচ্চাদেরকে পরিষ্কার করে নেওয়া হয়। ছাত্রদের বাথরুমটা পরিষ্কার আছে, অথচ বাচ্চারা যে ওয়াশরুম আছে এটা আপনারা যা দেখবেন যে নিজের ঢোকার বুদ্ধি নেই। তা আমরা চাই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে উনি যেন একটা সুষ্ঠু ব্যবস্থা নেয়, এবং অদৃশ্য কারণে কেন জানি উনি ইউনো স্যার বলার পরও এখানে তাবল বহিতে রয়ে গেছেন। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ আনা হয়েছে, এর কোনো ভিত্তি বা বাস্তবতা বলতে আর কিছু নাই, সম্পূর্ণ মানে অভিযোগ মিথ্যা। আপনারা যেটা বলছেন যে রামানন্দ খজুরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ, যে বিষয়টা বলছেন, হ্যাঁ আমাকে প্রধান ইউনো স্যার আমাকে জানিয়েছিল, ডিপিও স্যারও আমাকে বলেছিল, সেই দিনই ওটা তাৎক্ষণিকভাবে ওটা সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারদের আমরা তদন্ত করছি, সেই রিপোর্টটা আমার কাছে আসছে। পাশাপাশি পরের দিনই আরেকটা লিখিত অভিযোগ আমার কাছে আসছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আমি সংশ্লিষ্ট একজন অফিসারকে
তদন্তের জন্য দিয়েছি। আজকেই তার ওটা তদন্ত কার্যক্রম সেখানে চলছে।